কি অসাধারণ পারফরমেন্স মিস্টার জাকির আলী, অসাধারণ অসাধারণ। এই যে ভাই, তুই কেন ব্যাটে নামিস ভাই? তুই লেগে ছাড়া অফে খেলতে পারিস না কেন? ন্যাশনাল টিমে আসিস ভাই? তুই পারিস শুধু সুইং চেবাতে, ওইটাই কর ভাই। দেখ, তোরা শ্রেষ্ঠ অপমান করা যে তুই তো ভাই পারিস না বল করতে, পারিস একটু কিপার করতে, তাও তো পারিস না ভাই। শুধু সুইং কাম চেবাইস, উল্টো পাল্টা ঝাঁপ দিস, স্টাইল মারিস, কিন্তু কাজ হয় না, ফলাফল জিরো। এদিক তুই, তোর যদি বাদ দেওয়া হয়, তোর বোন তো গরুর রচনা লিখে শেষ করে ফেলায়। সবই ঠিক আছে, মানলাম ভাই, কিন্তু তুই এই রিভিউ গুলো নষ্ট করিস কেন? দেখ, লিটন দা কিন্তু তোর শ্রেষ্ঠ অপমানটা করলো। কারণ কেন? কারণ তোরে ব্যাটে নামানো হয়েছে 7 নাম্বার পজিশনে। কারণ তুই একটা ব্যাটসম্যান হিসেবে দলে আসিস, যেহেতু উইকেট কিপারের কিন্তু কোনো প্রয়োজন নাই। সোয়ান আছে, লিটন আছে, সো বেসিক্যালি সেখানে একটা দলের 3টা উইকেট কিপারের কোনো প্রয়োজন নাই। আর তোরা জীবনেও কখনো উইকেট কিপার দিত না যতক্ষণ লিটন আসে। লিটন যদিও ইঞ্জুরি যেতে যাইতো, তাহলে সোয়ানকে এসে আসতো, উইকেট রক্ষকে আসতো, তোরে তো কোনোভাবেই দিত না। কিন্তু সালাউদ্দিন ভাই, আমি বুঝলাম না তোর কি ওর সাথে কি সম্পর্ক ভাই, একটু বলবি? যে তুই তুই ভাই সালাউদ্দিন ভাইয়ের সাথে কি তোর কোনো ইন্টারন্যাশনাল কোনো সম্পর্ক আছে ভাই? একটু কদিন দেই, ব্লাড রিলেটিভ কোনো সম্পর্ক আছে তোরে ভাই? সে কেন বারবার জাতীয় টিমে রেখে দেয়, আমি তো এটা বুঝি না ভাই। তুই, তোরা দেখ, শ্রেষ্ঠ অপমান করা হয়েছে যে বোলিং দে, তোর আগে ব্যাটে পাঠানো হয়েছে ভাই। তোর এই লজ্জাতে তো অ্যাটলিস্ট হলেও মনে হয় যে তুই দল থেকে অবসরে যা। তোরে ভাই টোটালি ভাই কেউ দল দেখতে চায় না। তুই যখন ব্যাটে যাই, তখন বাংলাদেশের দর্শকরা চায় ভাই তুই কখন আউট হবি। তুই যখন রিভিউটা নিস, তখন যে কি পরিমাণে গাটা জ্বলে ভাই, তোরা বিশ্বাস কর, তোরা আমি বলে বোঝাতে পারতেছি না এই মুহূর্তে যে কি পরিমাণে গাটা জ্বলে। তুই ব্যাটে যাওয়ার আগে থেকে আমি ভাবি ভাই তুই আউট হবি কখন, ভাই তুই আউট হবি কখন। মনে কর লাস্ট উইকেটও মনে কর তুই ব্যাটে আসিস, তাও ভাই কব যে তুই আউট হবি কখন, তুই আউট হবি। তোর এই বল ঠেকানো দেখলে আর লেগে কোরাসটা না দেখলে ভাই হ্যাপি মেজাজটা গরম হয়। তুই তো পারিস না লাগাইতে ব্যাটে বল। ভাই তুই সুইংগামই চাবা, তুই ন্যাশনাল টিমে ভাই আর আসিস নেই।